Bismillahirrahmanirrahim. My dear fellow learners, I hope you are all well and staying at home. Today we will be talking about English of class 8. Especially I will be talking about a scene passage from your English for Today book. Today's class is special designed for the students of JSC examination who will sit for their JSC exam this year. You can see an image on the background there, and I hope you can guess what we are going to talk about today. Before we start our formal proceedings, I would like to thank our Honorable Principal Mosharraf Hossain Munshi Mukul sir. He has set an example in the entire country about running online educational activities during a global pandemic like this one. So I would like to thank him. You can see an image there. Now we will move to our class. Those who are already connected with us, I would like to thank them. Those who are going to be connected with us, I would like to thank them in advance. So let's move on to our next slide. You can see that. Yes, you'll see the introduction of today's topic and the introduction of myself. You can see that, yes. I'll be talking about class 8, unit 1 and lesson 2, page number 3 and 4, and you can keep these two pages open in your new book. I hope you have already got the new book of this year. I'm Muhammad Raihan Abbas. You already know me, but it is a custom to introduce the teacher. So I'm Muhammad Raihan Abbas, assistant teacher. I would be with you throughout the session. I hope you will enjoy the session. These are the learning outcomes. You can see after the lesson we will be able to read and interpret text. We'll be able to read and interpret text. আমরা টেক্সটটা আমাদের প্যাসেজটা বুঝতে পারবো এবং এটার অর্থটা বলতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো। দেন উই উড বি এবল টু রাইট অ্যান্সার টু কোয়েশ্চেন্স। আমরা প্রশ্নের উত্তর লিখতে পারবো। যেহেতু বলেছে এটা একটা সিন প্যাসেজ নিয়ে আলোচনা, তোমরা জানো তোমাদের সিন প্যাসেজ থেকে দুই ধরনের কোয়েশ্চেন এসে থাকে। একটা হচ্ছে এমসিকিউ, কিছু এমসিকিউ আসে ওইখান থেকে উত্তর করতে হয়, আর কিছু কোয়েশ্চেন অ্যান্সার আসে, এটা উত্তর করতে হয়। তো আমরা এটা নিয়ে আলোচনা করবো। অ্যান্ড অ্যানাদার লার্নিং আউটকাম ইজ উইল বি এবল টু use appropriate words to fill in the gaps. আমরা শূন্যস্থান পূরণের জন্য সঠিক শব্দ বাছাই করতে পারবো। তো এই ধরনের কিছু অ্যাক্টিভিটি দিয়ে আজকের ক্লাসটা সাজানো হয়েছে। আশা করি তোমরা এই অ্যাক্টিভিটিগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবা। আমাদের লাইভ ক্লাসের উদ্দেশ্যই হচ্ছে এটা, যাতে করে তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারো, অর্থাৎ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারো। আমি আশা করব তোমরা আমাদের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং তোমরা আমার সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকবে। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা শুরু করে যাচ্ছি। তোমরা যখনই আমার সাথে যুক্ত হবে তখন তোমরা এই চারটা বিষয় মেনশন করবা। চারটা বিষয় হচ্ছে তোমাদের ক্লাস, রোল নাম্বার, সেকশন, শিফট, এই চারটা বিষয় উল্লেখ করবা। আমি আবারও বলছি, তোমরা যখনই আমাদের সাথে যুক্ত হচ্ছ তখন তোমরা তোমাদের ক্লাস, সেকশন, রোল নাম্বার, শিফট এই চারটা বিষয় উল্লেখ করবে। এতে করে আমরা বুঝতে পারবো যে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের পরিধিটা কতটুকু, অর্থাৎ আমরা কোন কোন স্টুডেন্টকে রিচ করতে পেরেছি, কোন কোন স্টুডেন্টের কাছে আমাদের এই দূরশিক্ষণটা পৌঁছে দিতে পেরেছি, এটা আমরা বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমাদের আজকের শিখন ফলগুলা। আমরা পরের স্লাইডে যাচ্ছি। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমাদের বই থেকে নেওয়া হয়েছে। প্রথম স্লাইডে তোমরা একটা ছবি দেখেছিলে, এখন একটা ছবি দেখছো। দুটো ছবি দেখার পরে আমার মনে হয় কারো মনে কোনো দ্বিধা নাই যারা আমার সাথে যুক্ত আছো যে আজকে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমি আসলে পাঠ ঘোষণাটা, অর্থাৎ পাঠের শিরোনামটা তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। তো তোমরা প্লিজ আমাকে জানো, আমি তোমাদের কমেন্টগুলো দেখে 5 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ ব্যাক করবো। তোমরা আমাকে কমেন্টগুলো জানো, আমাকে জাস্ট 5টা সেকেন্ড সময় দাও। তোমরা যারাই আমার সাথে যুক্ত আছো ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আরও অনেকেই যুক্ত হবে। চলো আমরা আমাদের পাঠে চলে যাই। এটা হচ্ছে আমাদের একটা কাঁথার ছবি। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমি আজকে কী নিয়ে কথা বলবো। তোমরা এই কয়েকটা বিষয় তোমাদের লাগবে। নকশিকাঁথা সম্পর্কে আমরা কথা বলবো আজকে। নকশিকাঁথা সম্পর্কে সাধারণ একটা কথা আমরা দেখে নিচ্ছি এখানে। নকশিকাঁথা ইজ ওয়ান অফ দ্য মোস্ট গ্ল্যারিং এক্সাম্পলস অফ এনরিচড বাংলাদেশি কালচার। বাংলাদেশি সংস্কৃতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত বা উজ্জ্বল উদাহরণ হচ্ছে নকশিকাঁথা। ইট ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কিল্ট। এটা হচ্ছে এক ধরনের সেলাই করা কাঁথা। এটা হচ্ছে এক ধরনের সেলাই করা কাঁথা। এটা হচ্ছে নকশিকাঁথা সম্পর্কে সাধারণ কিছু কথা। তোমরা তোমাদের বইতে ডিটেইল দেওয়া আছে, আমরা ওই ব্যাপারগুলো সম্পর্কে জানবো, ওই ব্যাপারগুলো সম্পর্কে পড়বো, প্রত্যেকটা লাইন পড়বো ইনশাল্লাহ। আর এই বিষয়টা তোমাদের লাগবে মনে হয়। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে
এখন স্পষ্ট করে দেখতে পাচ্ছ নকশিকাথার মাঠ জসিমউদ্দিনের একটা কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটার একটা উল্লেখ পাবা তোমাদের টেক্সটে। তো বইটা দেখতে এরকম জসিমউদ্দিনের লেখা। আমার সৌভাগ্য হয়েছিল এই বইটা পড়ার। তোমরা সময় পেলে পড়ে নিবা, খুব মজার আসলে সাহিত্যকর্ম একটা। তো ঠিক আছে, চলো আমরা পরের স্লাইডগুলোতে যাচ্ছি। আমরা টেক্সটগুলো দেখে নেব। আর আজকের ক্লাসের মাঝে মাঝে আমরা বিভিন্ন নান্দনিক কিছু নকশি কাঁথার ছবি তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা দেখবে, আশা করি তোমরা এনজয় করবে। আর আগেও বলেছি ক্লাসের শেষে আমরা এমসিকিউর ব্যবস্থা রেখেছি, শূন্যস্থান পূরণের একটা অ্যাক্টিভিটি আছে, এছাড়াও কোয়েশ্চেন অ্যান্সার করার কিছু অ্যাক্টিভিটি থাকবে। আশা করব ওই সমস্ত জায়গায় তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তো চলো আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। ওই যে বলেছিলাম তোমাদের কিছু নান্দনিক নকশিকাঁথার উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা নকশিকাঁথার একটা উদাহরণ, খুব সুন্দর করে সেলাই করা, অনেক যত্ন সহকারে সেলাই করা। এরকম আরও উদাহরণ আমরা দেখবো ইনশাআল্লাহ। তো চলো আমরা পরের স্লাইডটা দেখে নিই। ইনফ্যাক্ট আমরা মনে হয় এখন পাবো হচ্ছে আমাদের নকশিকাঁথা, হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারে এই লেসনটা পড়তে গেলে এই নতুন ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত হব, এবং নতুন ওয়ার্ডগুলোর অর্থ বা মিনিং, সিনোনিমটা পাশে লেখা আছে, তোমরা একটু দেখে নাও। আমি এটা আর পড়ছি না, আমার মনে হয় তোমরা সবাই এটা পড়তে পারবা, বুঝতে পারবা। তোমরা একটু দেখে নাও, জাস্ট আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, স্ক্রিনে এটা থাকবে, তোমরা দেখে নাও। আমি ইনশাল্লাহ 5 সেকেন্ডের মধ্যে তোমাদের কাছে ইনশাল্লাহ ব্যাক করবো ইনশাল্লাহ। আমরা পরের স্লাইডে চলে যাব। এই পরের স্লাইডে আমরা তোমাদের কাছে একটা কোয়েশ্চেন রাখবো ইনশাল্লাহ। তার আগে আমরা আরেকটা নকশিকাঁথার একটা উদাহরণ আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা নান্দনিক শিল্পকর্ম বলতে পারো, এবং বাংলাদেশের উন্নত কৃষ্টির একটা উদাহরণ, উন্নত সংস্কৃতির একটা উদাহরণ হচ্ছে নকশিকাঁথা। আগেই পড়েছি আমরা উদাহরণগুলো দেখে নিচ্ছি। তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, আমাদের পাঠ শুরু করার আগে এই কোয়েশ্চেনটা তোমাদের কাছে রাখছি। ডু ইউ লাইক এ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা? তুমি কি আসলে নকশি কাঁথাটা পছন্দ করো নাকি সাধারণ কোনো কাঁথা পছন্দ করো? এটা তোমাকে বলতে হবে, এবং পরে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়াই, কেন তুমি পছন্দ করো, এটা আমাকে জানানোর চেষ্টা করো। এটা জাস্ট একটা তোমাদের মতামত আমি জানতে চাইছি। এই কোয়েশ্চেনটার পরেই আমরা আমাদের পাঠে চলে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আমাদের পাঠে চলে এসেছি। আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম পেজ নাম্বার 3 আর 4 যাদের কাছে বই আছে খোলা রাখতে, তোমরা পেজ নাম্বার 3 আর 4 খোলা রাখতে পারো। এছাড়াও আমরা স্ক্রিনে দেখতে পাবো, তোমাদের যার প্ল্যাটফর্ম থেকে তোমাদের সবার স্ক্রিনে দেখতে পাবা। চলো আমরা একটু এটা পড়ে নিব এখন। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কিল্ট। এমব্রয়ডার্ড মানে হচ্ছে সেলাই করা, তোমরা দেখেছো নিশ্চয়ই। এর আগে এমব্রয়ডার্ড এই শব্দটার অর্থ ওইখানে পূর্ববর্তী স্লাইডে লেখা ছিল, তোমরা দেখেছো। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের সেলাই করা কাঁথা। কিল্ট বলতে সাধারণত কাঁথাকে বোঝানো হয়, অনেক সময় এটার অর্থ হতে পারে বাংলাতে কম্বল। হ্যাঁ, এই ধরনের কিছু কাপড় যেগুলো আমরা হচ্ছে শীতের সময় আরামের জন্য ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে অর্থটা দাঁড়াচ্ছে, নকশি কাঁথা হচ্ছে এক ধরনের সেলাই করা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বাংলা ওয়ার্ড নকশা। এই নামটা নেওয়া হয়েছে বাংলা একটা শব্দ থেকে, ওই শব্দটা হচ্ছে নকশা, উইচ মিনস, এই নকশা শব্দটার মানে হচ্ছে, এখানে উইচ দিয়ে কিন্তু এই বাংলা ওয়ার্ড নকশাকে বোঝানো হচ্ছে, উইচ একটা প্রোনাউন হিসেবে কাজ করছে এখানে। উইচ মিনস, যার অর্থ হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন, যার অর্থ হচ্ছে শৈল্পিক কিছু ডিজাইন বা শৈল্পিক কিছু প্যাটার্ন। তোমরা প্যাটার্ন শব্দের সাথে অলরেডি পরিচিত, তোমাদের গণিতেও আছে এটা। ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। এটা এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প, অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজেনাস ইন বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এবং এটা বলা হয়ে থাকে যে ইন্ডিজেনাস শব্দটা একটু বোঝা দরকার আছে। ইন্ডিজেনাস এই শব্দের মানে হচ্ছে
স্থানীয়। যখন কোনো পণ্যকে বোঝানো হবে তখন আমরা ধরে নিব যে ইন্ডিজেনাস প্রোডাক্ট বা ইন্ডিজেনাস পণ্য, এটার মানে হচ্ছে ওই পণ্যটা ওই জায়গাতেই উৎপন্ন হয় এবং বাইরের কোনো খান থেকে আসে না, অথবা অর্থাৎ বাইরের কোনো কিছু লাগে না ওই জিনিসটা তৈরি করতে। আর যখন ইন্ডিজেনাস দিয়ে কোনো জীব গোষ্ঠীকে বোঝানো হবে, আমরা ধরে নিব যে ওই জীব গোষ্ঠী অথবা ওই গোত্র অথবা এমনও হতে পারে কোনো একটা কমিউনিটি, কোনো একটা সম্প্রদায় অনেকদিন ধরে একটা জায়গায় আছে, তখন ওই কমিউনিটি বা সম্প্রদায়কে ইন্ডিজেনাস বলা হয়। তোমরা জানো আমাদের বাংলাদেশে কিছু ইন্ডিজেনাস কমিউনিটি আছে, তোমাদের বইতে এই নিয়ে আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। তাহলে এই শিল্পটা বাংলাদেশেই তৈরি, মানে এই শিল্পটা বাংলাদেশের স্থানীয়। ইন্ডিজেনাসের শব্দের আরেকটা সিনোনিম হতে পারে নেটিভ, মানে স্থানীয়, যেটা স্থানীয়ভাবে উৎপন্ন হয়। আচ্ছা, ইন্ডিজেনাস ইন বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, মানে হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, ভারতের যে পশ্চিমবঙ্গ আছে এই দুইটা জায়গায় এটা হচ্ছে ইন্ডিজেনাস বা হচ্ছে ওই জায়গার স্থানীয়। The art has been practiced in rural Bengal for centuries. এই শিল্পটা চর্চা করা হয়েছে ইন রুরাল বেঙ্গল। রুরাল শব্দের অর্থ হচ্ছে গ্রামীণ, হ্যাঁ, গ্রাম বাংলায় এটা চর্চা করা হয়েছে ফর সেঞ্চুরিজ, শতাব্দীর পর শতাব্দী ধরে। এই জায়গায় আমি তোমাদেরকে একটু থামাবো, খেয়াল করো, ফর সেঞ্চুরিজ হাইলাইট করা আছে। ফর সেঞ্চুরিজ মানে সেঞ্চুরি শব্দটার অর্থ হচ্ছে শতবর্ষ বা শতাব্দী, 100 বছর যেটাকে আমরা বলি। আর ফর সেঞ্চুরিজ এটার মানে হচ্ছে শতাব্দীর পর শতাব্দী। তো একইভাবে যদি আমি বলি যে এখানে ফর সেঞ্চুরিজ না বলে আমি যদি বলতাম ফর মান্থস, তাহলে হয়ে যেত মাসের পর মাস। একইভাবে ধরো আমি যদি বলতাম ফর উইকস, তাহলে হয়ে যেত বছরের পর বছর। হ্যাঁ, আবার যদি বলতাম ধরো ফর ডেইজ, তাহলে হয়ে যেত দিনের পর দিন। তাহলে এখানে ফর সেঞ্চুরিজ মানে শতাব্দীর পর শতাব্দী, মানে কয়েক শতাব্দী ধরে এটা চলে এসেছে। আচ্ছা, দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। আমরা একটু আগে একটা স্লাইড দেখেছি, ওই স্লাইডে নকশি কাঁথার মাঠ যে কবিতার বইটা আছে, কাব্যগ্রন্থটা আছে, ওইটার একটা ছবি দেখেছি, ওইটার কথাই এখানে বলা হচ্ছে। নকশি কাঁথা এই নামটা, খেয়াল করো, নকশি কাঁথার নামটা, নকশি কাঁথা এই পণ্যটা না, অর্থাৎ নকশি কাঁথা নামে যে জিনিসটাকে আমরা ব্যবহার করি ওই জিনিসটা না, এই নামটা অর্থাৎ নকশি কাঁথা এই শব্দটা, এটা জনপ্রিয় হয়েছে। এটা জনপ্রিয় হয়েছে আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929, 1929 সালে যখন পল্লী কবি জসিমউদ্দিন নকশি কাঁথার মাঠ নামে একটা কাব্যগ্রন্থ প্রকাশ করেন, তারপর থেকে নকশি কাঁথা এই শব্দটা জনপ্রিয় হয়েছে। তো আমরা এটা হচ্ছে তোমাদের টেক্সটের শুরুর দিককার অংশ ছিল, আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদের মধ্যে কারা যুক্ত আছো আমি দেখে নিব ইনশাল্লাহ। আমাকে 5টা সেকেন্ড সময় দাও, আর তোমাদের জন্য আমি আরেকটা স্লাইড উপস্থাপন করে দিয়েছি। আশা করি এইখানে তোমরা আরও একটা নকশি কাঁথার উদাহরণ দেখতে পাচ্ছ। আমাদের সাথে আমাদের অনেক সহকর্মী যুক্ত আছেন, আব্দুল মজিদ স্যার যুক্ত আছেন। আব্দুল মজিদ স্যার কিন্তু একটু আগে একেবারে সরাসরিভাবে আমাদের এই ক্লাসটা শুরু করতে যথেষ্ট সহায়তা করেছেন। এছাড়াও আরও অনেক সহকর্মী যুক্ত আছেন। যারাই যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা স্টুডেন্টরা যারা যুক্ত আছো তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যখনই যুক্ত হবে তোমরা তোমাদের ক্লাস, সেকশন, শিফট, রোল নাম্বার এই 4টা বিষয় উল্লেখ করবে, এতে করে আমরা বুঝতে পারবো যে তোমরা কে কে আমাদের সাথে যুক্ত আছো। আর কোনো সমস্যার কারণে এখন যদি তোমরা যুক্ত হতে না পারো তাহলে কিছুক্ষণ পরেও দেখতে পারবে, কারণ এই ক্লাসটা রেকর্ড করা থাকবে, এই পেজেই রেকর্ড করা থাকবে, তোমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারো বা দেখতে পারো। চলো আমরা পরের সাইডটা দেখে নিব। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের টেক্সটের পরবর্তী অংশ। ইনফ্যাক্ট এটা হচ্ছে আমাদের টেক্সটের শেষ অংশটা। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। আসলে কাঁথাগুলা আসলে এইভাবে তৈরি, এগুলো হচ্ছে ফ্যামিলি থেকে তৈরি করা হয়। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে তুমি যে কাঁথাটা ইউজ করেছো গত শীতে, এটা কার তৈরি, তো উত্তরটা ডেফিনেটলি আসবে। খেয়াল করো, উত্তরটা আমি জানি, উত্তরটা এরকম আসবে, হয়তো তোমার নানু তৈরি করে দিয়েছে বা দাদি তৈরি করে দিয়েছে, মানে ফ্যামিলি মেম্বার, স্পেশালি একটু বয়োজ্যেষ্ঠ যারা আছে ওনারা, বয়োজ্যেষ্ঠ মহিলারা ইনফ্যাক্ট তারা হচ্ছে এই কাজগুলো করে থাকেন। এবং এই কাঁথাগুলো আসলে তোমার ফ্যামিলির বাইরে অন্য কেউ ইউজ করতে পারে না, অন্য কারোর জন্য এটা তৈরি করা হয় না। তো এটাই এখানে আসলে একটা লাইনে বোঝানো হয়েছে, ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, পারিবারিকভাবে ব্যবহার করার জন্য এইগুলো ব্যবহার করা হয়। এরপরে লাইনটাতে বলা হবে যে কোন কোন ইনগ্রেডিয়েন্ট বা কোন কোন উপাদান দিয়ে আমরা হচ্ছে নকশি কাঁথা বা ট্রেডিশনাল কাঁথাগুলো তৈরি করে থাকি। দেখো এখানে হাইলাইট করা আছে, ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজড টু মেক দিস স্কিলস। আসলে পুরনো বা নতুন কাপড় অ্যান্ড থ্রেড মানে হচ্ছে সুতা,
পুরনো বা নতুন কাপড় এবং সুতা, এই দুইটা উপাদান লাগে, মানে হচ্ছে কাপড় এবং সুতা। এই ধরনের এখান থেকে কিছু কোয়েশ্চেনও তোমাদের আসতে পারে। তাহলে সুতা লাগে আর হচ্ছে কাপড় লাগে, আর ইউজ টু মেক দি স্কিলস, এই কাপড় এই কাঁথাগুলো তৈরি করতে। এরপরে দেখো ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর। আবারও বলছি, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই শিল্পটার জন্য, এই শিল্পকর্মের জন্য এই জায়গাগুলো, যে জায়গাগুলোর কথা এখন বললাম, এই জায়গাগুলো খুব বেশি বিখ্যাত। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর। নাও ইট ইজ প্রডিউস কমার্শিয়ালি। তবে মজার ব্যাপার হচ্ছে এখন ইদানিং করে আমরা এটাকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা তৈরি করেছি, বাণিজ্যিকভাবে উৎপাদন করছি। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিরিজ। তুমি শহরের বিভিন্ন নামি দামি হস্তশিল্পের দোকানে বা কুটির শিল্পের দোকানে এদেরকে পেতে পারো। তুমি এগুলাকে শহরের বিভিন্ন নামি দামি হস্তশিল্পের দোকানে পাবে। দ্য কিলস আর নাও ইন গ্রেট ডিমান্ড। এই কাঁথাগুলা এখন যথেষ্ট চাহিদা সম্পন্ন, এই কাঁথাগুলার চাহিদা এখন যথেষ্ট বেশি, গ্রেট ডিমান্ড, বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন এমব্রয়ডার্ড অন দেম। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে একটা কালারফুল প্যাটার্ন থাকে, সুন্দর একটা নকশা করা থাকে এবং ডিজাইন করা থাকে, রং বেরঙের একটা নকশা করা থাকে এবং সুন্দর ডিজাইন করা থাকে। এই ডিজাইনগুলো সুই দিয়ে ওদের উপরে, ওই কাঁথাগুলোর উপরে সেলাই করা থাকে। হ্যাঁ, এমব্রয়ডার্ড অন দেম। এমব্রয়ডার মানে তো বুঝছোই, আমরা আগে পড়েছি সেলাই করা। তো এই ছিল আমাদের আজকের টেক্সটের অংশটা। তো আমি বলেছিলাম যে টেক্সটের অংশটা শেষ হলে তোমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করব। তোমরা কুইজে অংশগ্রহণ করবে, কিছু কোয়েশ্চেনের উত্তর দিবে, শূন্যস্থান পূরণ করবে। ওই অংশটা শুরু হচ্ছে। আমি আশা করব তোমরা এখন আমাদের সাথে যুক্ত হবা এবং হচ্ছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। চলো আমরা পরের অংশটা দেখে নেই। আমি বলেছিলাম যে তোমাদেরকে বিভিন্ন শৈল্পিক বা নান্দনিক নকশি কাঁথা দেখাবো। এটা হচ্ছে একটা উদাহরণ। তোমরা দেখতে থাকো, আমি পরের স্লাইডটাতে চলে আসবো। আমাকে জাস্ট 5টা সেকেন্ড সময় দাও। আমাদের সাথে নুসাইবা তাবাসসুম নামে এক শিক্ষার্থী যুক্ত আছে। ধন্যবাদ তাবাসসুমকে। ঠিক আছে, তুমি শিফটটা উল্লেখ করেছো, রোল নাম্বারটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে করে তারাও এই ক্লাসটা বা আজকের সেশনটা এনজয় করতে পারে। চলো আমরা পরের অংশটা দেখে নিব। আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করে যাচ্ছি, কোয়েশ্চেনগুলো দেখে নিব। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এই কোয়েশ্চেনটা তোমাদের সামনে রইলো, তোমরা আমাকে উত্তরটা দাও। আমি জাস্ট 5 সেকেন্ড সময় দিতে পারবো, এরপরে আমি উত্তরটা বলে দেবো। এবং এইটার উত্তরটা খুবই সহজ, হোয়াট ইজ নকশি কাঁথা। এটা ইনফ্যাক্ট তোমাদের টেক্সটেই দেওয়া আছে, তোমরা একটু চেষ্টা করলেই পারবা। হ্যাঁ, যাদের কাছে বইটা খোলা আছে অথবা যারা আমার সাথে শুরু থেকেই যুক্ত ছিলে তারা বলতে পারবা যে এটার উত্তরটা কী। আমি তোমার জন্য ওয়েট করব, না হলে আমি বলে দিব উত্তরটা নিজেই। এটা হচ্ছে উত্তর, কোয়েশ্চেন 1-এর উত্তর হচ্ছে অ্যান্সার 1। নকশি কাঁথা ইজ অ্যান এমব্রয়ডার্ড কিল্ট। খুব ছোট করে সিম্পল একটা উত্তর দেওয়া হয়েছে। তোমরা আরও কিছু লিখতে পারো এটার সাথে, তোমরা যদি চাও তাহলে এটার সাথে আরও কিছু লিখতে পারো, কিন্তু এটার উত্তরটা কিন্তু এখানে হয়ে গেছে। এরপরে চাইলে তোমরা এটাকে আরও ভালো করে সুন্দর করে সাজাইতে পারো। আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখে নিব। ওয়েন ডিড দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার। ওয়েন ডিড দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার। এখানে একটা গ্রামাটিক্যাল বিষয় আছে, তুমি একটু খেয়াল করবে। আমি এক উত্তরটা শেষ করে নেই। নুসাইবাকে ধন্যবাদ, উত্তর দিয়েছো। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমি আশা করব শেষ পর্যন্ত যুক্ত থাকবে। এইটার উত্তরটা আমরা একটু দেখে নেই। তোমরা জানো অলরেডি, যারা আমার সাথে যুক্ত ছিল তারা বলতে পারবা। দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার আফটার দি পাবলিকেশন অফ দ্য পোয়েম নকশি কাঁথার মাঠ ইন 1929। মানে এই নামটা, শুধুমাত্র নামটা কিন্তু আমি কিন্তু বারবার বলার চেষ্টা করছি, নকশি কাঁথা বলে যে বিষয়টা, এটা কিন্তু আগে থেকেই আমাদের এখানে জনপ্রিয় ছিল বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে। কিন্তু নামটা, নকশি কাঁথা যে নামটা, এই ওয়ার্ডটা জনপ্রিয় হয়েছে এই ঘটনার পরে। 1929 সালে যখন পল্লীকবি জসীমউদ্দিন নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটা প্রকাশ করেন, তারপর থেকে এটা জনপ্রিয় হয়েছে। তো এখানে একটা গ্রামাটিক্যাল পয়েন্ট ছিল, তোমাদেরকে বলেছিলাম। দেখো, গ্রামাটিক্যাল পয়েন্ট হচ্ছে এরকম, যদি কোয়েশ্চেনে ডিড ব্যবহার করা হয়, মানে ডিড দিয়ে যদি কোনো কোয়েশ্চেন করা হয়, তাহলে আমরা উত্তর লেখার সময় কোয়েশ্চেনে যে ভার্ব দেওয়া থাকবে ওই ভার্বটার পাস্ট ফর্ম বা V2 তোমরা যেটাকে বলো ওইটা ইউজ করব।
এখানে ডিড আছে আর প্রেজেন্ট ফর্ম আছে বিকাম। আমরা উত্তর লেখার সময় যেহেতু ডিড আছে আমরা বিকেম ব্যবহার করব, যেটা এখানে ব্যবহার করা হয়েছে এটা V2 বা হচ্ছে তোমরা যেটাকে বলো পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, যে নামেই ডাকো চিনতে পারলেই হলো। তো এটা হচ্ছে গ্রামাটিক্যাল একটা বিষয়, আমার মনে হয় তোমরা এটা অনেকেই ভুলে যাও এবং এই কারণে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারে নাম্বারটা স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক নাম্বার পাও না। তো এই ব্যাপারটা একটু লক্ষ্য করবা। পরের কোয়েশ্চেন আমি চলে যাচ্ছি। Why are the quilts in great demand now? কেন এই কাঁথাগুলো এখন অনেক চাহিদা, এই কাঁথাগুলোর চাহিদা কেন অনেক বেশি, এটা একটু বলবা আমাকে, তোমরা বলার চেষ্টা করো। আমি পরের অংশটা উত্তরটা দিচ্ছি, উত্তরটা মনে দেখতে পাচ্ছ। The quilts are now in great demand because of their colorful patterns and designs. এটা তোমাদের টেক্সটের শেষ দিকে, একেবারে শেষ দিকের অংশে ছিল। তো তোমরা এটা যাদের কাছে বই খোলা আছে ওরা সহজেই বলতে পারবা, আর যাদের কাছে বই খোলা নাই আমাদের সাথে যুক্ত ছিলে তারাও বলতে পারবা। আমার মনে হয় তিনটা কোয়েশ্চেন তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা হয়নি। তো আমরা পরের সেগমেন্টটাতে চলে যাব। চলো আমরা পরের সেগমেন্টে যাই। এটা হচ্ছে আমাদের পরের সেগমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ আরেকটা চমৎকার নকশি কাঁথার একটা অংশ আর কি, সুন্দর একটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, একটা নান্দনিক শিল্পকর্ম আসলে নিশ্চয়ই তোমাদের কাছে খুব ভালো লেগেছে। চলো আমরা পরের এটা দেখে নেই, পরের স্লাইডটা দেখে নিব। আমি বলেছিলাম আমাদের আজকের ক্লাসের একটা শিক্ষণ ফল হচ্ছে আমরা কিছু ওয়ার্ড ইউজ করে শূন্যস্থান পূরণ করতে পারবো। চলো আমরা ওই জায়গায় চলে এসেছি, আমরা দেখি যে আমরা আসলে এই কাজগুলো করতে পারি কিনা। দেখো এটা আসলে সিন প্যাসেজ থেকে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, তো আমরা একটু শিখে নিব এই জিনিসগুলো। এটা হচ্ছে আমাদের শূন্যস্থান এবং তোমরা লাল কালিতে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের অপশন। এইখান থেকে ওয়ার্ডগুলো বসিয়ে এইখানে শূন্যস্থানটা পূরণ করে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে তোমাদের কাজ। তোমরা এই কাজগুলো আগে অনেক করেছো, তো এটা নিয়ে আর বিস্তারিত বললাম না, তোমাদের সামনে আমি উপস্থাপন করে গেলাম, আমি তোমাদেরকে কিছু সময় দিয়ে গেলাম। এই সময়ের মধ্যে তোমরা যদি বলতে না পারো উত্তরটা, অর্থাৎ তোমাদের কাছ থেকে যদি উত্তরটা না পাই তাহলে আমি উত্তরটা বলে দিব, জানিয়ে দিব। আমাকে 10 সেকেন্ড সময় দিবে, আমি ইনশাল্লাহ 10 সেকেন্ডের মধ্যে তোমাদের কাছে ব্যাক করবো ইনশাল্লাহ। চলো তাহলে আমরা এটা নিয়ে একটু কথা বলি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই নকশা মিনস আর্টিস্টিক ওয়ার্ড। আর্টিস্টিক কি হবে? বেঙ্গলি হবে, প্যাটার্নস হবে, এমব্রয়ডারি হবে, ইয়ার্স হবে, ফ্যাশন হবে, প্যাটার্নস হবে, রুরাল হবে, ডিজাইন হবে, কিল্ট হবে নাকি নকশা হবে, এটা তোমাকে বলতে হবে। তো চলো আমরা একটু দেখে নেই আসলে উত্তরটা কি হবে। the name was taken from a dash word dash। এটা একটা এই ধরনের ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, ওয়ার্ডটা এইটা, এটা তোমরা বুঝতে পারছো সবাই। এরপর 3 নম্বরে আসো দেখে নিই। the art has been practiced in dash Bengal for dash। এটাও পারবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গ্রাম বাংলায় অনেক বছর ধরে এরকম উত্তর হবে। নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ড্যাশ শপস। কোন ধরনের দোকানে এখন এটা করা হয়, বিক্রি করা হয় বা পাওয়া যায়, এটা ছিল তোমাদের টেক্সটের মধ্যে। নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল ড্যাশ অ্যান্ড ড্যাশ, এটাও পারবে, একেবারে শেষ দিকের একটা অংশ ছিল। নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ ড্যাশ, এটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি। তো এই 1 থেকে 6 পর্যন্ত যে শূন্যস্থান কয়টা আছে এগুলো তোমরা সবাই বলতে পারবা। আমি তোমাদের কাছ থেকে উত্তরগুলো চাচ্ছি। আমি একজনের কাছ থেকে উত্তর পাচ্ছি ইনফ্যাক্ট, ধন্যবাদ। আসলে অংশগ্রহণ করাটাই আসলে মূল কথা। ধন্যবাদ যে উত্তর দিচ্ছ, অনেক ধন্যবাদ। তো চলো আমরা এক এক করে দেখে নেই আসলে উত্তরগুলো কি হবে। একের উত্তরটা এরকম হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। যারা উত্তর দিয়েছো প্লিজ একটু মিলিয়ে নাও। 2 এর উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ এখন। 2 এর আসলে 2টা শূন্যস্থান আছে। প্রথম শূন্যস্থান হচ্ছে বেঙ্গলি বা বাংলা ওয়ার্ড, আর ওয়ার্ডটা হচ্ছে নকশা। উই নো দ্যাট নকশা, এই যে নকশা। দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন ড্যাশ বেঙ্গল। কোন ধরনের বাংলা? গ্রাম বাংলা। গ্রাম বাংলার অর্থ হচ্ছে রুরাল বেঙ্গল, রুরাল শব্দের অর্থ হচ্ছে গ্রামীণ। এটার বিপরীত শব্দ হচ্ছে আরবান। বেঙ্গল ফর ইয়ার্স, এখানে বলা ছিল সেঞ্চুরিজ। সেঞ্চুরিজ মানে হচ্ছে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। ফর ইয়ার্স মানে হচ্ছে বছরের পর বছর ধরে এই শিল্পটা আমরা চর্চা করেছি গ্রাম বাংলাতে। এর পরের অংশটা দেখে নাও। নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। 5 এর উত্তর 2টা দেখে নাও। কালারফুল প্যাটার্নস, ইয়াস।
অ্যান্ড হচ্ছে ডিজাইনস, এটা তোমাদের বইতেই ছিল, হুবহু এই ওয়ার্ডগুলোই দেওয়া হয়েছে। ওখানে এই ওয়ার্ডটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে এখানে, এটা ছাড়া অন্যান্য জায়গায় তোমরা মনে হয় পারছো ব্যাপারগুলো, সমস্যা হবে না। নকশি কাঁথা আর এ কাইন্ড অফ কিল্ট, নকশি কাঁথা হচ্ছে এক ধরনের কিল্ট বা কাঁথা। তো চলো আমরা পরের অংশটাতে যাব। আমি আরেকটা নকশি কাঁথার উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমরা দেখতে থাকো, আমি 2 সেকেন্ডের মধ্যে তোমাদের কাছে আসবো ইনশাল্লাহ। ওকে, চলো আমরা পরের অংশটা দেখে নেই। আমি কিছু তোমাদের সাথে কথা ছিল কিছু কুইজ নিয়ে আলোচনা করব, কিছু MCQ এর মতো যে কোয়েশ্চেনগুলো আসলে তোমাদের সেট করা হয় ওইগুলো নিয়ে একটু কথা বলবো। তো তোমরা দেখতে পাবা একটা একটা করে আমরা 8টা কুইজের ব্যবস্থা করেছি। আশা করি এই জায়গায় তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। নকশি কাঁথা ইজ এ ড্যাশ ক্রাফট, নকশি কাঁথা এক ধরনের ড্যাশ শিল্প। কী ধরনের শিল্প এটা তোমাকে বলতে হবে। ফরেইন মানে হচ্ছে বিদেশি, ইম্পোর্টেড মানে হচ্ছে বাইরে থেকে আমদানি করা হয়েছে, নেটিভ মানে হচ্ছে দেশি, বোথ A and B মানে হচ্ছে বিদেশি এবং হচ্ছে বাইরে থেকে আমদানি করা হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একের উত্তর কী হবে। আমি তোমাদের জন্য জাস্ট 2 সেকেন্ড হয়তো দিতে পারবো, তোমরা একটু আমাকে জানাও একের উত্তরটা কী হবে। ইনফ্যাক্ট আমরা এই কুইজ সেশনের পরে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবার চেষ্টা করব। হোমওয়ার্কটা দেওয়া হলেই ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসটা সমাপ্ত ঘোষণা করব। আশা করব যে যতক্ষণ সময় আছে তোমরা একটু এটার সাথে অংশগ্রহণ করবে সক্রিয়ভাবে। উত্তরটা দেখে নেই, একের উত্তরটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নেগেটিভ, এটা একটু হয়ে গেছে, হালকা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, লাইট হয়ে গেছে। তাহলে একের উত্তর হচ্ছে নেগেটিভ। তোমরা যারা উত্তর দিয়েছো ধন্যবাদ, যারা উত্তর দিবে তাদেরকে অগ্রিম ধন্যবাদ। 2-এর উত্তরটা দেখে নাও, 2-এর কোয়েশ্চেন এবং হচ্ছে তার অপশনগুলো, সম্ভাব্য উত্তরগুলো। নকশি কাঁথার মাঠ ইজ এ ড্যাশ, নকশি কাঁথার মাঠ হচ্ছে কি? একটা কাঁথা, একটা এমব্রয়ডারি, একটা হচ্ছে সেলাই করা জিনিস, একটা মাঠ, ফিল্ড আর এ পোয়েম। তোমাদের বইতে যে নকশি কাঁথার মাঠ এর কথা বলা হয়েছে এটা আসলে আমার তো মনে হয় মাঠ। তোমরা কি বলো? তোমরা একটু আমাকে জানাও, তোমরা একটু আমাকে জানাও। 2-এর ডি একজন বলেছো, ঠিক আছে ধন্যবাদ। আমরা দেখে নিব আসলে 2-এর ডি কি না সি। আমি তো সি বলেছিলাম, তোমরা বলতেছো হচ্ছে ডি। চলো দেখি কারটা সঠিক হয়। ও মাই গড, আচ্ছা ঠিক আছে, ইউ আর রাইট, তোমাদেরটাই সঠিক আছে। নকশি কাঁথার মাঠ ইজ এ পোয়েম, এটাই ওকে আছে। আসলে নকশি কাঁথার মাঠ হচ্ছে বললে কবি জসীমউদ্দীনের একটা কবিতার বই, কবিতা গ্রন্থ, কাব্যগ্রন্থ। চলো আমরা পরের স্লাইডটা দেখে নেব। তার আগে আমরা আরেকটা উদাহরণ দেখে নেব নকশি কাঁথার। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা শিল্পকর্ম। এরপরে আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখে নিব, পরবর্তী কুইজগুলো দেখে নিব। নকশি কাঁথা অরিজিনেটেড মানে উৎপত্তি হওয়া। হ্যাঁ, অরিজিনেট শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি হওয়া। নকশি কাঁথার উৎপত্তি হয়েছিল কোথায়? বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নাকি বোথ A and C মানে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া? তোমরা নিশ্চয়ই উত্তরটা বুঝতে পারছো, খুবই সহজ কোয়েশ্চেন এবং উত্তর করাও খুব সহজ। আমি তোমাদের উত্তরটা বলেই দিলাম, নিশ্চয়ই উত্তরটা বুঝতে পারছো। তোমরা মিলিয়ে নাও, যারা উত্তর দিয়েছো মিলিয়ে নাও। এটার উত্তর হবে ডি, বোথ A and C, বাংলাদেশ এবং ইন্ডিয়া। আসলে ভারতের পশ্চিমবঙ্গ, এটা ভারতে পড়েছে, তাহলে বাংলাদেশ এবং ভারত এই 2টা দেশ মিলে হচ্ছে নকশি কাঁথার উৎপত্তি স্থল। এরপরে 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখে নাও এবং এটার সম্ভাব্য উত্তর। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ড্যাশ, ট্রেডিশনাল কাঁথাগুলো আসলে কাদের জন্য তৈরি করা হয়? পরিবারের জন্য, সাজানোর জন্য, কমিউনিটি মানে সম্প্রদায়ের জন্য, নাকি কারোর জন্যই না? আমার তো মনে হয় সাজানোর জন্য এটা তৈরি করা হয়। তোমরা কি বলো? তোমরা উত্তরটা দাও, আমি একটু চেক করে নিব, দেখে নিব। ঠিক আছে, আমি বলে দিলাম, এটা আসলে তোমাদের বইতে ছিল। ইনফ্যাক্ট আমরা যে টেক্সটটা পড়েছি টেক্সটার 2য় অংশে এটা ছিল আর কি। হ্যাঁ, তো ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ এই ধরনের কথা ছিল। তো তোমরা যারা আমাদের সাথে তখন যুক্ত ছিলে ব্যাপারটা বুঝতে পেরেছো। পরেরটা দেখে নিব, তার আগে কিছু আরেকটা হ্যাঁ আরেকটা উদাহরণ। এখানে বিভিন্ন পাখি দিয়ে একটা সুন্দর নকশি কাঁথার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের শিল্পের একটা চমৎকার উদাহরণ। তোমরা দেখো, আমি পরের অংশটা, পরের কিছু কোয়েশ্চেন, পরের 2টা কোয়েশ্চেন নিয়ে। হ্যাঁ, এখন তোমরা দেখতে পাচ্ছ উই নিড ড্যাশ টু মেক কিলস, আমাদের কাঁথা তৈরি করার জন্য এই জিনিস দরকার। কী কী জিনিস দরকার আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। দেখো এখানে অপশনগুলো দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে ক্লথ, 2 নম্বর হচ্ছে থ্রেড, 3 নম্বর হচ্ছে বোথ A and B, আর D নাম্বার হচ্ছে নান, কোনোটাই না। ক্লথ মানে হচ্ছে কাপড়, আর হচ্ছে থ্রেড মানে হচ্ছে তোমার সুতা, A আর B বোথ মানে হচ্ছে এই 2টাকেই ব্যবহার করা হয়। তোমরা নিশ্চয়ই উত্তরটা বুঝতে পেরেছো। তারপরে আমি তোমাদেরকে হেল্প করার জন্য উত্তরটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ নিশ্চয়ই।
তাবাসসুর রহমান যুক্ত আছে, ধন্যবাদ। আসলে আমি মাঝে মাঝেই কনফিউজ করে দেওয়ার চেষ্টা করি ক্লাসের মধ্যে, দেখতে চাই আসলে তোমাদের ভিত্তিটা কত শক্ত হয়েছে এটা দেখার জন্য কনফিউজ করে দিব ইনশাআল্লাহ। তো তোমরা যদি ভালো করে মনোযোগ দাও তাহলে ইনশাআল্লাহ কনফিউজড হবে না, কনফিউজড হবার কিছুই নাই। চলো আমরা পরের কোয়েশ্চেনটা দেখে নিই। পরের কোয়েশ্চেন, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস ইজ নট ফেমাস ফর কাথাস। এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, এই যে এখানে একটা নট ব্যবহার করা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই নট। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস, নিচের স্থানগুলোর মধ্যে কোনটি নকশি কাঁথার জন্য বা কাঁথার জন্য বিখ্যাত না, বিখ্যাত না, তার মানে তোমাকে সবগুলো নাম মনে রাখতে হবে। চলো দেখি অপশনগুলো দেখে নিই। ফরিদপুর, বগুড়া, যশোর, নারায়ণগঞ্জ, এখানে কোনটা উত্তর হবে একটু আমাকে বলার চেষ্টা করো। আমার কাছে মনে হয় ফরিদপুর হইতে পারে, আমার কাছে মনে হচ্ছে এই উত্তরটা হইতে পারে। তোমরা একটু বলার চেষ্টা করো, আমি একটু আসছি 2 সেকেন্ডের মধ্যে। এই নাও তোমাদের উত্তর। হ্যাঁ, এটার উত্তরটা ছিল হচ্ছে নারায়ণগঞ্জ। হ্যাঁ, এটার উত্তরটা হবে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের জন্য বিখ্যাত না। চলো আমরা পরের স্লাইডে চলে যাব। এইখানে নকশি কাঁথার আরেকটা চমৎকার উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করা হলো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি পরের কোয়েশ্চেনটা নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের পরের কোয়েশ্চেন। দ্য ডিমান্ড অফ দ্য কিলস আর নাও, মানে হচ্ছে নকশি কাঁথার চাহিদা এখন কোন পর্যায়ে যাচ্ছে, এটা তোমাদের সম্ভাব্য উত্তরগুলা। 1 নম্বর হচ্ছে হাই, 2 নম্বর হচ্ছে লো, বেশি, কম, গ্রেট মানে অনেক বেশি, বোথ এ অ্যান্ড বি। তোমাদের বইতে এই ওয়ার্ডটা ইউজ করা ছিল, তাহলে আমার মনে হয় উত্তরটা হবে সি। তোমরা একটু আমাকে জানাও উত্তরটা কি হচ্ছে। আসলে দেখো এখানে হাই মানে হচ্ছে অনেক বেশি, গ্রেট মানে অনেক বেশি, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো উত্তর কোনটা হবে। উত্তর হবে বোথ এ অ্যান্ড সি। তোমাদের বইতে কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করা ছিল, তোমরা উত্তর করার সময় এই ওয়ার্ডটা বইয়ে ছিল ভেবেই এইটা করে দেখো না। হ্যাঁ, তোমরা যেটা করবা সেটা হচ্ছে দেখে নিবা যে আসলে আরও সম্ভাব্য কোনো উত্তর আছে কি না। পরের এটা দেখে নাও, এটা তোমাদের MCQ এর যে পর্ব ছিল, MCQ এর মধ্যে শেষ MCQ এটা। আশা করি তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এক্সপেন্সিভ? এক্সপেন্সিভ এই কথাটার উত্তরটা কি একটু আমাকে বলবা। এই হচ্ছে সম্ভাব্য উত্তর, কস্টলি, পশ, ওভার প্রাইসড, ল্যাভিশ। তোমরা একটু আমাকে জানাও, এখানে আমি কোনো ধরনের হেল্প করবো না, তোমরা একটু আমাকে জানাবা। আমি 2 সেকেন্ড সময় দিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ আবার চলে আসবো। ঠিক আছে, উত্তরটা আমাকে বলার চেষ্টা করো। ইনফ্যাক্ট এখানে আমার মনে হয় উত্তর হবে এক্সপেন্সিভের হচ্ছে ওভার প্রাইস হতে পারে, কি বলো? চলো আমরা দেখে নিই। ইনফ্যাক্ট এখানে আমরা যে কয়টা ওয়ার্ড পড়েছি, কস্টলি, পশ, ওভার প্রাইস, ল্যাভিশ, প্রত্যেকটাই হচ্ছে এক্সপেন্সিভের সিনোনিম। ঠিক আছে, তোমরা যদি কেউ উত্তর করে থাকো মানে ভুল হচ্ছে, আমি ইচ্ছা করে এই ধরনের কোয়েশ্চেন সেট করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। তো দেখো এক্সপেন্সিভের সিনোনিম কিন্তু এই সব কটাই, কস্টলি, পশ, ওভার প্রাইস, ল্যাভিশ, সবগুলো হচ্ছে এক্সপেন্সিভের সিনোনিম। তো আমাদের কুইজ সেশনটা এখানেই শেষ হলো। আমি এরপরে তোমাদের বাড়ির কাজ দিয়ে ক্লাসটা শেষ করে দিব। যারা যুক্ত ছিলা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। Write a paragraph describing how the নকশি কাঁথা is made. নকশি কাঁথা কীভাবে তৈরি করতে হয় এটা তোমরা একটু জানাবে আমাকে। এই হেল্পটা তোমরা নিতে পারো, তোমাদের বইতে অবশ্যই এটা দেয়া আছে। স্টার্ট লাইক দিস, তোমরা এইভাবে শুরু করতে পারো। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার্ড থ্রেড আর নিডেড। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড, দেন এরপরে আস্তে আস্তে কী করতে হয় এইগুলা তোমরা তোমাদের ফ্যামিলিতে বয়োজ্যেষ্ঠ যে মহিলারা আছে যারা নকশি কাঁথা বা তোমাদের জন্য কাঁথা তৈরি করে থাকেন তাদের কাছ থেকে জেনে ব্যাপারটা করতে পারবে আমার মনে হয়। তো তোমরা যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। পরে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ধন্যবাদ।